অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, সেখানে তো আমি মানুষ। অবহেলা করলে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, কিন্তু সেই সম্পর্কে কোনো ভালোবাসা থাকে না। এই সমাজে হাজারো নারী আছে, শুধু সন্তানের দিকে তাকিয়ে মিথ্যে সম্পর্ক টিকিয়ে রেখেছে। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত, আর সম্পর্কগুলো থাকতে থাকতে সেই সম্পর্কের সম্মান দেওয়া উচিত। এতে করে পরিবারের সবাই হাসি খুশি এবং আনন্দ নিয়ে জীবনযাপন করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজকর্ম করে রুটি বানাতে এসেছি। তো রুটি বানানো প্রায় শেষের দিকে। এদিকে আপনাদের ভাইয়া বলছে যে আজকে নুডলস খাবে, মেয়েও বলছে নুডলস খাবে। তো সেই জন্য নুডলস রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। মেয়ের জন্য আলাদা রান্না করতে হবে এবং মেয়ের বাবার জন্য আলাদা রান্না করতে হবে। মেয়েরটা ঝাল দেওয়া যাবে না, আর মেয়ের বাবার জন্য ঝাল দিয়ে রান্না করতে হবে। তাই আজকে দুটো নুডলস রান্না করেছি, একটা ঝাল দিয়েছি আর আরেকটা ঝাল দিইনি। তো রাতের বেলা আপনাদের ভাইয়া এই বিস্কিটগুলো নিয়ে এসেছিল। তো রাতের বেলা আর কিছুই করা হয়নি, ওভাবেই রেখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে মিষ্টি টোস্ট বিস্কিট। তো আমাদের ঘরে বেশিরভাগ মিষ্টি জিনিস আর খাওয়া হয় না। আমি তো মিষ্টি জিনিস ভালোবাসি না, ভালোবাসে আপনাদের ভাইয়া, তবে তাকেও বেশি খেতে দেই না। আসলে মিষ্টি জিনিস খাওয়া প্রচুর পরিমাণে ক্ষতি, আর এই জন্য তাকেও বেশি খেতে দেই না। তবে হঠাৎ করে যদি খেতে ইচ্ছে করে তাহলে দু একটা হয়তো বা খায়। তো সেই জন্যই আর কি অল্প কয়েকটাই বিস্কিট নিয়ে এসেছে। এদিকে রান্না করতে করতে আমার গ্যাস সিলিন্ডারটা একদম ফুরিয়ে গেছে। তো আপনাদের ভাইয়া কিন্তু নিজেই গ্যাস সিলিন্ডারটা বের করে শলা দিয়ে সুন্দর করে পরিষ্কার করছিল। সে কিন্তু দু একটা কাজে আমাকে হেল্প করে। আমি যদি বলি এই কাজটা করো, তাহলে করার চেষ্টা করে যদি সে সময় পায়। আসলে সে দোকানদারি করে, এমনিতেও সময় পায় না, আর এই জন্য আমাকে হেল্প করতে পারে না। তবে যতটুকু পারে অতটুকুই অনেক কিছু। কালকে ছোট ছোট পুঁটি মাছের সাথে বড় দুইটা মাছ নিয়ে এসেছিল। তো ওই বড় বড় মাছই আজকে রান্না করব। দুইটা মাছ খণ্ড খণ্ড করে কেটে তারপরে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এক প্যাকেট বের করেছি। এদিকে আবার বাজার সদাই কিচ্ছু ছিল না ঘরে। তো আপনাদের ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখেন আমাদের জন্য কাঁচা বাজার করে নিয়ে এসেছে। আমরা যেহেতু গ্রামে থাকি, অল্প অল্প করে বাজার করতেই বেশি ভালোবাসি। তো অল্প করে বাজার করলে কি হয়, টাটকা জিনিস খাওয়া যায়। আর অনেকগুলো যদি কিনে এনে রাখা যায় তাহলে সেগুলো শুটকি হয়ে যায়। তো আমাদের যেহেতু বাজার বাড়ির পাশেই, তাই সমস্যা হয় না। একদিন দুই দিন পর পরই বাজার করে নিয়ে আসে আপনাদের ভাইয়া। আজকে আবার মা ফোন করেছিল, মা নাকি আজকে আমাদের বাড়িতে আসছে। তো আমার মা ঢাকা থাকে, মা বাবা সবাই ঢাকা থাকে। মা আজকে ঢাকা থেকে আসবে। আমার মায়ের চোখের একটু সমস্যা হয়েছে, তো তাই আর কি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে দেখাবে। তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে আসছে। আজকে দুপুরে রান্না করব মাছ আর হচ্ছে করলা ভাজি। তো ভাজি আর ঝোল এই দুইটাই রান্না করব। মাছগুলো আগে ভেজে নেব, আর এই জন্য মশলা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলো আমি মাখিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাবান্না সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।